স্বাগত জানাই খবরের আয়নায়। গত 1 বছর পর আবার একটা গল্প নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে। এতদিন ধরে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, দেরি হয়েছে, মানছি, ভুল আমার। কিছু কারণের জন্য গল্প ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন থেকে সপ্তাহে একদিন করে আপনারা গল্প পাবেন। তো দেরি না করে আজকের আমাদের সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজের নাম তন্ত্র, আর প্রথম এপিসোডের নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী দেবী মাতঙ্গী। ভাই, আজকে বাইরে বৃষ্টিও পড়ছে। রোজকার ওই এক গল্প না করে আজকে বরঞ্চ একটা পৌরাণিক কিছু নিয়ে আলোচনা করি, কি বলিস তোরা? করাই যায়। হ্যাঁ, চালু কর। তাহলে তন্ত্র নিয়ে তো তোদের সবারই জ্ঞান আছে, তাহলে বরঞ্চ আজকে তন্ত্র নিয়ে কথা হয়। তন্ত্র নিয়ে যখন কথা উঠলো, তাহলে দেবী মাতঙ্গীকে নিয়ে কেন নয়? হ্যাঁ, চালু কর, শুনবো। তাহলে প্রশ্ন উঠছে সবার আগে, দেবী মাতঙ্গী কে? দেবী মাতঙ্গী হলেন তন্ত্রের জ্ঞান, সঙ্গীত ও ভাষার দেবী। তিনি বৈদিক সরস্বতীর মতো শিক্ষা ও শিল্পের প্রতীক হলেও তার পথটা সম্পূর্ণ ভিন্ন। তিনি সেই দেবী যিনি নিয়মের বাইরে দাঁড়িয়ে জ্ঞানের দান দেন। তিনি পরিচিত উচ্ছিষ্ট চণ্ডালিনী নামেও বা মাতঙ্গেশ্বরী নামেও পরিচিত, এবং একাধারে চণ্ডাল, গৃহত্যাগী, বিদুষী ও তান্ত্রিক মায়ারূপে। তিনি রাজমাতঙ্গিনী নামেও পরিচিত আছে, যা তার রাজসিক ও সৃজনশীল শক্তির প্রতীক। তিনি শিখিয়ে দেন যার সমাজে নিষিদ্ধ সেটিও ঈশ্বরের অঙ্গ। জ্ঞানের জন্ম হয় যেখানে, নিয়ম ভেঙে যায় সেখানে। প্রকৃত ট্রান্সফরমেশন আসে যখন আমরা অস্বীকৃত দিকগুলিকে আলিঙ্গন করি। তুই যখন বলছিস তাহলে আমি কিছু ওনার সম্পর্কে জানি, তাহলে সেটাও বলি। হ্যাঁ, বল। দেবী মাতঙ্গীর গাত্রবর্ণ গাঢ় সবুজ, বন ও প্রাকৃতিক রহস্যের প্রতীক তিনি। কোনো তান্ত্রিক গ্রন্থে তাকে নীলাভ সবুজ বলে বর্ণনাও করা হয়, যা গভীর বনের আভাকে প্রতিফলিত করে। তার চুল খুলে থাকে, যা নারী শক্তির স্বাধীনতাকে বোঝায়। তিনি চতুর্ভুজা, যার প্রত্যেকটি হাত 4 দিক থেকে জ্ঞানের আহরণের প্রতীক। তার হাতে থাকে বীণা, যা মহাজাগতিক শব্দের প্রতীক। নাদ ব্রহ্মের বাহক, এক গ্রন্থ। শব্দবিদ্যা বা সাউন্ড সায়েন্সের প্রতীক, এক জপমালা। সাধনার শক্তি ও মন্ত্রের পুনরাবৃত্তি দ্বারা চৈতন্য জাগরণের দ্যোতক। এক কপালপাত্র, যা মৃত্যুকে অতিক্রম করে মুক্তির দিশা দেয়। তিনি তোতা পাখির সঙ্গে বসবাস করেন, কারণ তোতা অনুকরণ ও ভাষার প্রতীক। তার বাহন হল ময়ূর, যা সৌন্দর্য ও রূপান্তরের প্রতীক। ময়ূর বিষাক্ত সাপ খেয়ে বিষকে রূপান্তরিত করে, ঠিক যেমন মাতঙ্গী নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে পরিণত করেন। তার সিংহাসন অলঙ্কৃত, কিন্তু তিনি থাকেন শ্মশানে ও গভীর বনে, কারণ সেখানেই শুরু হয় প্রকৃত জ্ঞান। তার অলঙ্কার বনফুল ও গাছের পাতায় তৈরি, যা প্রকৃতির সঙ্গে তার গভীর সংযোগকে নির্দেশ করে। হ্যাঁ, ভালোই বললি বেশ। স্বস্তিক, তুই কিছু বলবি না? তুই এই সম্বন্ধে জ্ঞান ট্যান রাখিস না? আমি তো বলতেই চাইছিলাম, কিন্তু তোরা আগের দিয়ে বলছিলিস, তার জন্য আমি শুনছিলাম মন দিয়ে জিনিসটা। আমি দেবীর মাতঙ্গীর জন্মকথার ব্যাপারে কিছু জানি, তা তোদেরকে বলবো, শোন তোরা। আমি শুনেছি দেবী মাতঙ্গীর জন্মকথা, একদা শিব ও পার্বতী ভোজন শেষে কিছু উচ্ছিষ্ট ফেলে দেন। সেই খাদ্য থেকে উঠে আসেন এই অলৌকিক রমণী, যিনি বলেন, আমাকেও দেবী করো। শিব ও পার্বতী বলেন, তুমি হবে উচ্ছিষ্টের দেবী মাতঙ্গী। অন্য একটি কথায় বলা হয়, পার্বতী তার মুখের অবশিষ্ট খাবার দিয়ে মাতঙ্গীকে সৃষ্টি করেন। এখানে একটি গভীর হিস্টোরিক অর্থ লুকিয়ে আছে। এটি দেবীর বাকশক্তি বা ক্রিয়েটিভ স্পিচ পাওয়ার এর প্রতিনিধিত্ব করে। আরেকটি পুরাণ অনুসারে তিনি আদিম মাতঙ্গ জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তার অসাধারণ সাধনা ও ডিভোশন দ্বারা দেবীত্ব অর্জন করেছিলেন। এই গল্প সোশ্যাল হেরিয়ার্কি ভেঙে দেবীত্বের ইউনিভার্সাল অ্যাক্সেসের দ্বারা প্রতিষ্ঠা করে। এই কাহিনীগুলি আমাদের শেখায়
যা ফেলে দেওয়া হয় সেটিও পবিত্র হয়ে ওঠে। মুক্তির আসে তখনই যখন আমরা অপবিত্রতাকেও গ্রহণ করি। যাকে সমাজ প্রত্যাখ্যান করে তার মধ্যেও ঈশ্বরীয় শক্তি বিদ্যমান। বেশ, তোরা তার মানে অনেক কিছুই জানিস। আচ্ছা, কেউ মাতঙ্গীর সাধনা বা উপাসনা বিষয়ে কিছু জানিস? অবশ্যই, জানবো না কেন। দেবী মাতঙ্গী হলেন সেই সকল মানুষের দেবী যারা সমাজে বর্জিত, শিল্পী, সঙ্গীতজ্ঞ, কবি অথবা যারা গূঢ়তন্ত্রের সাধনায় রত। তার উপাসনা বিশেষভাবে প্রভাবশালী হয় পারফরমেন্স আর্টস, কমিউনিকেশন স্কিলস, লার্নিং অ্যাবিলিটিস, হিলিং রিজেকশন জাতীয় জায়গায়। তার কাছে পৌঁছতে হয় অহংকার ত্যাগ করে, সামাজিক ছাঁচ ভেঙে। তার পূজায় লাগে উচ্ছিষ্ট বা গতদিনের খাবার। এক্ষেত্রে মিষ্টি, নারকেল, ফলই সাধারণত ব্যবহার করা হয়। লাল বস্ত্র, সবুজ পাতা ও বুনো ফুল। খালি হাতে খাওয়ার পর সাধারণত রাতে সাধনা শুক্লা অষ্টমী বা নবমী তিথিতে বিশেষ পূজার দ্বারা করতে হয়। নিভৃত জঙ্গলময় অথবা শ্মশান পরিবেশে হৃদয় থেকে আত্মসমর্পণ করে শ্রাবণ মাসে তার সাধনা বিশেষ ফলপ্রসূ হয়। বিশেষ করে বনে বৃষ্টি হলে দেবী মাতঙ্গী বিশেষভাবে প্রসন্ন হন বলেই মনে করা হয়। ওনার মূল মন্ত্রটি হল ওম হ্রিং ঐং ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালিনী মাতঙ্গেশ্বরী শ্রীং স্বাহা। এই মন্ত্রে মাতঙ্গীর সমস্ত শক্তি, অপবিত্রকে গ্রহণ করার ক্ষমতা, শব্দের জ্ঞান ও অন্তর্দৃষ্টি সক্রিয় হয়। মন্ত্রের প্রতিটি অংশের অর্থে হ্রিং হল মায়ার বীজ মন্ত্র, চৈতন্যের রূপান্তর। ঐং হল বাক শক্তির বীজ, সরস্বতীর শক্তি। ভগবতী হলেন ঐশ্বরীয় শক্তির অধিকারিণী। উচ্ছিষ্ট চণ্ডালিনী অর্থাৎ উচ্ছিষ্ট থেকে উঠে আসা শক্তি। মাতঙ্গেশ্বরী অর্থে তিনি বনদেবী ও অবহেলিত জাতির দেবী। শ্রীং হল সমৃদ্ধির বীজ মন্ত্র, আর স্বাহা হল আহুতি বা সমর্পণ। সাধকেরা বিশ্বাস করেন মন্ত্র 108 বার জপ করলে নাকি বাকসিদ্ধি লাভ হয়, অর্থাৎ বক্তৃতা, লেখা, গান, কবিতা ও যে কোনো ভাষাগত প্রকাশে অসাধারণ দক্ষতা অর্জন করা যায়। তন্ত্র বলে যে উচ্ছিষ্টে ঈশ্বর দেখেন সেই প্রকৃত জ্ঞানী, অথবা সমাজ যাকে বর্জন করে সাধক তাকে আলিঙ্গন করে। শ্রীবিদ্যাতন্ত্রে মাতঙ্গী হলেন সেই শক্তি যিনি চক্রের মধ্যে এনার্জি ফ্লোকে নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে বিশুদ্ধ চক্র যা আমাদের কণ্ঠস্থিত এবং অনাহত চক্র যা আমাদের হৃদয়ে স্থিত। এর মধ্যে সংযোগ স্থাপন করে বাক ও প্রেমকে তিনি একত্রিত করেন। ক্ষমা চাইছি মাঝখানে এসে, আমি কি তোমাদের আলোচনায় বসতে পারি? অনেকক্ষণ ধরেই দূর থেকে শুনছিলাম তোমরা তন্ত্র বিষয়ক কিছু আলোচনা করছো। আমারও ইচ্ছা হলো তোমাদের মাঝখানে এসে বসার, তো আমি কি তোমাদের আলোচনায় যোগদান করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। কেন যোগদান করবেন না আমাদের সাথে? তাহলে বসছি। তাহলে না দাদা, আপনার জন্য একটা চা অর্ডার দিই। কাকিমা, আরও 1 কাপ চা দাও তো। তাহলে শুরু করা যাক আমাদের ঘটনা। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, প্রায় 1 থেকে 2 বছর আগে ঘটেছে। আসলে দাদু, আমরা তাও আজ থেকে প্রায় 1 বছর মতন আগে গিয়েছিলাম শীর্ষকের মামাবাড়িতে। শীর্ষকের মামাবাড়িটা বীরভূমের দামুরতলা বলে একটা জায়গার বেশ কাছাকাছি। কিন্তু আমাদের উদ্দেশ্য আসলে ছিল না মামাবাড়ি যাওয়া, আমাদের উদ্দেশ্য ছিল একটা অচেনা লোককথার সন্ধান। কিন্তু সেই লোককথার সন্ধানে গিয়ে আমরা ফিরে এসেছিলাম অলিখিত দেবী মাতঙ্গীকে ছুঁয়ে, যার আগমন হয় যেখানে সমাজ মুখ ফিরিয়ে নেয়। তাকে দেখতে হলে অন্ধকারের মধ্যে আলো দেখতে শিখতে হয়। বীরভূমের শেষ প্রান্তে এক প্রায় বিলুপ্ত গ্রাম দামোরতলা, শালবনের পাথরে উঁচু নিচু পথের পরে এক অচেনা উপত্যকা। সেখানে শোনা যায় হিজল আর পলাশ গাছের মধ্যে দেবী মাতঙ্গীর বাস। লোকেরা বলে সেখানকার জঙ্গলে নাকি এক চণ্ডালিনীর আসন আছে, যেখানে উচ্ছিষ্ট রেখে এলে রাত্রে বিনার সুর বাজায়, কিন্তু বাজায় না মানুষ। এই জায়গাটা বিশেষ কারণে বেছে নিয়েছিলাম আমরা প্রাচীন তান্ত্রিক গ্রন্থ মাতঙ্গ তন্ত্র। এই উল্লেখ আছে দামোরতলার কাছে নাকি মাতঙ্গ জাতির এক উপাসনাস্থল ছিল। শ্রাবণ মাসে কৃষ্ণ অষ্টমীতে উচ্ছিষ্ট নিবেদন করলে দেবী দর্শন দেন। আমরা ভাবলাম হয়তো গল্প। ক্যামেরা, মাইক্রোফোন, নোটবুক নিয়ে হাজির হলাম। সন্ধ্যা থেকেই দূর থেকে জনশূন্য মন্দিরটি দেখা যাচ্ছিল। এমন কিছু নয়, প্রায় ভাঙা কালো পাথরের বেদির ওপর একটি ক্ষয়ে যাওয়া মূর্তি। কাছে গিয়ে দেখি সবুজাভ কালো
পাথরে খোদাই করা মূর্তিটি। 4 হাত, একটি হাতে বীণা, একটিতে পুঁথি, আরেকটিতে কপাল পাত্র, আর শেষেরটিতে অক্ষমালা। আশ্চর্য হলাম, এত দুর্গম স্থানে এত পুরানো মন্দির। সেদিন ঠিক অমাবস্যা ছিল না, তবু আমরা রাত্রি 12টার পর দেবীর সম্মুখে বসলাম। আর সেই রাতেই আমরা পেলাম এমন কিছু যা চোখে দেখাও বিশ্বাস করা যায় না। পথটুকু যেন মৃত, গাছগুলোও যেন কানে কানে কিছু বলছে। চারদিকে তোতা পাখির পালক পড়ে আছে। জানালার ভেতর দিয়ে রাতের নিঃশ্বাস অনুভব করছিলাম। হঠাৎ একটা ময়ূরের ডাক শুনে চমকে উঠলাম। এত রাতে ময়ূরের ডাক, বড় অদ্ভুত। আমরা এগোচ্ছি মাটির একটা পুরনো মন্দিরের দিকে। সেই মন্দিরে ছিল একটা কাঠের চৌকি, আর পাশে গেঁথে রাখা একটা ছোট তামার ফলক। তাতে লেখা, উচ্ছিষ্ট নিবেদন ছাড়া দেবী সন্তুষ্ট হন না। তামার ফলকে আরও লেখা ছিল, রাজ মাতঙ্গিনীর আসন এবং তারিখ 1807 শতক। এর আগে আমি শুনেছিলাম দামোরতলা গ্রামে সময় সময় মেয়েরা অদ্ভুত ভিশন দেখে, বিশেষত যারা সঙ্গীত শিখছে তারা নাকি শোনে বীণার সুর, আর হঠাৎ নিজেরাই নতুন রাগ বা ছন্দ শিখে যায়। আমরা কয়েকটা পুরনো সন্দেশ, নারকেল আর অল্প প্যানা রেখে এসেছি। মনে মনে বলি, দেবী যদি থাকেন আমাদের দেখা দিন। ঠিক সেই মুহূর্তেই যেন বাতাস থেমে গেল, পাখিরা হঠাৎ চুপ, গাছপালাগুলো নিশ্চল। আর আমরা শুনি একটা বীণার সুর, ধীরে ধীরে গভীর, যেন বেদনা আর শান্তি মিশে থাকা এক অলৌকিক রাগ, ভৈরবী রাগ, কিন্তু তার সঙ্গে কোনো অজানা মিশ্র যা আমি আগে কখনো শুনিনি। মন্দিরের চারপাশে হঠাৎ কয়েকটি সবুজ আলো জ্বলতে লাগলো। ভেবেছিলাম জোনাকি, কিন্তু সেগুলো ছিল অনেক বড়। পরে বুঝলাম এই সব আসলে রাতের আকাশে নক্ষত্রের প্রতিফলন। আমি বলেছিলাম, কে বাজাচ্ছে? শীর্ষক আমাদের চোখে ইশারা করে থামতে বলে। স্বস্তিক ক্যামেরা চালু করে, আর তখনই ক্যামেরার স্ক্রিনে দেখি এক মহিলা, গাঢ় সবুজ রঙের শাড়িতে মোড়া, চুল খোলা, মুখ আদো ঢেকে রাখা আছে। তিনি আস্তে আস্তে চৌকির দিকে এগিয়ে এলেন, যেন তার পা মাটিতে স্পর্শ করছে না। মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি অদ্ভুতভাবে হাসলেন। সে হাসিতে মনে হলো যেন বনের সমস্ত গাছ কেঁপে উঠল। পরে গ্রামবাসীদের কাছেই শুনেছি তারা এই মহিলাকে বনদেবী হিসাবে চেনেন, তবে তান্ত্রিকরা তাকে মাতঙ্গেশ্বরী বলে ডাকেন। সমাজ থেকে বিতাড়িত, দলিত ও বর্জিত মানুষেরা তার কাছে আসেন জ্ঞান ও আশ্রয়ের জন্য। তার হাঁটার শব্দ ছিল না, তার চোখ দেখা যায়নি, তবু মনে হচ্ছিল তিনি আমাদের মন করেছেন। তিনি এমন এক ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন যা আমরা কেউ চিনি না, তবু বুঝছিলাম। পরে বুঝেছি এটাই তার শক্তি, কমিউনিকেশন ব্যারিয়ার ভেঙে দেওয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তিনি আমাদের তিনজনের কানে 3টি আলাদা বার্তা দিয়েছিলেন। আমি শুনেছি এক বিষয়, স্বস্তিক আরেকটি, শাইনি আরেকটি, কিন্তু সবই এক সময়। আমার মনে হয়েছিল তিনি বলেছেন, তোমার ভাষাকে ভালোবাসো, এর মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। তিনি চৌকির সামনে থামলেন, হাত বাড়িয়ে এক টুকরো সন্দেশ তুলে মুখে দিলেন, আর তারপরে তিনি হাওয়ার মতো মিলিয়ে গেলেন। না হাঁটলেন, না পালালেন, বিলীন। তারপরে পিছনে শুধু একটা পাখার পালক মাটিতে পড়ে থাকলো, আর যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে 3টি লাল রঙের ফুল পড়েছিল, 3 কোণ বিন্যাসে। আমরা তিনজনই সেই রাতে একটি করে স্বপ্ন দেখেছিলাম। এক মহিলা আমাদের কাছে এসে একটা মন্ত্র শেখাচ্ছেন। সকালে উঠে তিনজনেই সেটা লিখে ফেলি। আশ্চর্যজনকভাবে সেটি একই মন্ত্র ছিল, ওং রাজ মাতঙ্গিনায় নমঃ, যা আমরা আগে কোথাও শুনিনি। আমরা কিছুক্ষণ চুপ, কেউ নড়ল না। তবু মনে হচ্ছিল তিনি এখনও আমাদের মাঝেই আছেন, আমাদের ভেতরে আছেন। চোখ বুঝলে আজও তার সেই সুর কানে বাজে। পরের দিন গ্রামের একজন বৃদ্ধা আমাদের কাছে এসে বললেন, তোমরা দেবীর দর্শন পেয়েছ?
এরপরে তোমাদের ভাষা, সঙ্গীত আর ক্রিয়েটিভিটি অনেক বদলে যাবে। সত্যিই তাই হয়েছিল। শীর্ষক, যার লেখায় আগে কোনো গতি ছিল না, সে রাতের পর থেকে পোয়েট্রি লিখতে শুরু করে। স্বস্তিক, যে ক্যামেরা নাড়াচাড়া করতে পারতো না, হঠাৎ করে অসাধারণ ছবি তুলতে শুরু করলো। আর আমি, যে কথা বলতে মানুষের সাথে ভয় পেতাম, হঠাৎ করে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার মতন কনফিডেন্স। পরের দিন আমরা যখন ক্যামেরা চেক করছিলাম, ভিডিওতে কিছু ছিলই না, শুধু একটা অডিও ক্লিপ, একটা গলা, নারীর স্বর ধীরে ধীরে বলছে, জ্ঞান আসে যেখানে সমাজ অন্ধ, আমি শুনি যখন কেউ বলে না, আমি আসি যখন কেউ চায় না, আমি দেবী মাতঙ্গী। শুধু যে অপবিত্র সেই আমায় চিনতে পারে, শুধু যে প্রত্যাখ্যাত সেই আমার শক্তি বোঝে। তোমার মধ্যে যে অংশ লুকিয়ে আছে যাকে তুমি দেখাতে চাও না, সেখানেই আমার বাস। তারপর সে রাত্রের অভিজ্ঞতা আমাদের বদলে দিয়েছিল। স্থানীয় তান্ত্রিক পণ্ডিত আমাদের ব্যাখ্যা করেছিলেন দেবী মাতঙ্গী নাদ ব্রহ্ম এর উপাসক, সেই শক্তি যা বাণীর মাধ্যমে সৃষ্টিকে আকার দেয়। দশম মহাবিদ্যার নবম রূপ হলেন মাতঙ্গী। তিনি ব্যাখ্যা করেছিলেন তার পূজা করতে হলে সমাজের মুখোশগুলি খুলে ফেলতে হয়। আমরা ভেবেছিলাম আমরা খুঁজতে গিয়েছিলাম এক লোককথা, কিন্তু আসলে তিনি খুঁজে পেয়েছিলেন আমাদের যাত্রা শুরু হয়েছিল বাইরের জগতের কিছু, কিন্তু শেষ হয়েছিল ভিতরের খোঁজে। দামুরতলা গ্রামে আমরা বুঝেছিলাম কেন মাতঙ্গী দেবীকে ট্রান্সফরমেশন এর দেবী বলা হয়। আমাদের প্রত্যেকের ভিতরে যে অনাবৃত প্রতিভা ছিল তা তিনি খুঁজে দিয়েছিলেন। এই গ্রামে ফিরে গিয়ে আমরা দেখেছিলাম স্থানীয় মেয়েরা যারা সঙ্গীত শেখে তারা রাতে অদ্ভুত স্বপ্ন দেখে নাকি। এক তরুণী আমাদের বলেছিল, রাতে যখন বৃষ্টি হয় আমি শুনতে পাই সবুজ শাড়ি পরা এক মহিলা বীণায় রাগ বাজাচ্ছেন। পরের দিন আমি সেই রাগ শিখে যাই। আসলে কি জানো তো দাদু, এই পৃথিবীতে এমন অনেক দেবী দেবতা আছেন যাদের জন্য ঘণ্টা বাজে, ধূপ জ্বলে, কিন্তু দেবী মাতঙ্গী, তিনি যখন আসেন কেউ উচ্ছিষ্ট ফেলে রেখে যায়। যেখানে মুখ বুজে কান্না চাপা পড়ে, সেই কান্নাই হয়ে ওঠে তার আহ্বান। পরবর্তীকালে আমরা জেনেছি দেবী মাতঙ্গীর সাধনা হলো বাকসিদ্ধি বা বাণীর সিদ্ধি লাভের এক শক্তিশালী মাধ্যম। যারা তার উপাসনা করেন তারা অসাধারণ বাগ্মিতা লাভ করেন। কথিত আছে প্রাচীনকালে বাউল গায়কেরাও তার উপাসনা নাকি করতেন। আমাদের সেই অভিজ্ঞতার পর আমরা প্রত্যেকেই জীবনে এক অদ্ভুত বদল লক্ষ্য করেছি। আমরা নাদ বা শব্দের শক্তি সম্বন্ধে গভীরভাবে জানতে শুরু করেছি এবং বিশেষভাবে আমরা শিখেছি জীবনের প্রত্যেক অংশে সৌন্দর্য আছে, এমনকি সেটি অপবিত্র বা প্রত্যাখ্যাত হলেও। আজকের পর্ব শেষ করব এই বলে, যদি কখনো অন্ধকারে বীণার সুর শোনো, পিছনে তাকেও না, কারণ যিনি আসেন তিনি আসেন ভেতরের ডাক শুনে। আমরা শিখেছি দেবী মাতঙ্গী শুধু একটি পৌরাণিক চরিত্র নন, তিনি হলেন মানুষের সেই অংশের প্রতিনিধি যাকে সমাজ স্বীকৃতি দেয় না। আমাদের ভেতরের সেই অপবিত্র, অগ্রহণযোগ্য, লজ্জাকর অংশগুলিও দেবীর অংশ। যতদিন না মানুষ এই অংশগুলিকে গ্রহণ করতে শিখবে, মাতঙ্গীর আরাধনা অসম্পূর্ণ থেকে যাবে। বনের মধ্যে দামুরতলা গ্রামের সেই ভগ্নপ্রায় মন্দির আজও আছে, নীরবে মাতঙ্গেশ্বরীর জাগরণের অপেক্ষায়। হয়তো একদিন আপনিও সেখানে যাবেন, হয়তো আপনিও শুনবেন বীণার সেই অলৌকিক সুর। জ্ঞান যদি অপবিত্রের মাঝে থেকেও পবিত্র হতে পারে, তবে সেই জ্ঞানই হলো মাতঙ্গী। আমরা তিনজন যদি এক বাক্যে সেই অভিজ্ঞতার সারাংশ বলতে পারি, তবে বলবো দেবী মাতঙ্গী শিখিয়েছেন জীবনের সবচেয়ে বড় ট্রান্সফরমেশন আসে যখন আমরা আমাদের নিজেদের সেই অংশগুলিকে গ্রহণ করতে শিখি, যেগুলিকে সমাজ বর্জন করে। শুকনো পাতা যেমন মাটিতে মিশে পুনরায় জীবন পায়, তেমনি আমাদের সেই অংশগুলিও, যেগুলি পতিত মনে হয়, সেগুলিও একদিন পবিত্র হয়ে ওঠে। এটাই হলো মাতঙ্গীর শিক্ষা। সো গাইস, আজকের এই পর্ব এখানে শেষ হলো। এটা পার্ট 1। পার্ট 2 খুব শীঘ্রই আসবে। আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে এবং যারা দুজন সদস্য আছে তারা নিজেদের বেস্ট দিয়ে আপনাদের এন্টারটেনমেন্ট দিয়েছে আপনাদেরকে। আপনারা এন্টারটেন হয়েছেন, এমন অনেক কিছু জেনেছেন যেগুলো হয়তো আপনারা আগে কখনো জানেননি। আমরা জানানোর চেষ্টা করেছি।
আশা করব নেক্সট পার্ট আপনাদের ভালো লাগবে, এবং এই পার্ট আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলেই লাইকটা করবেন, জোর করতে বলছি না। তবে বিশেষভাবে একটি অনুরোধ রইল, গুরু দীক্ষা ছাড়া কেউ ভুলেও দেবীর বীজ মন্ত্র উচ্চারণ করতে যাবেন না, সেক্ষেত্রে বিপরীত ফল অবশ্যম্ভাবী। ধন্যবাদ।